আসসালামু আলাইকুম। আমি ফারিহা আঞ্জুম স্বর্ণা সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শ্রমবাজার নিয়ে আলোচনা করতে মালয়েশিয়ায় আসিফ নজরুল। কঠিন হচ্ছে যুক্তরাজ্যের নাগরিকত্ব, অভিবাসন নিয়ন্ত্রণে যুক্তরাজ্যের কঠোর নীতিমালা। সৌদির কালো তালিকায় বাংলাদেশি এজেন্সি। গ্রিসে আগুনে পুড়ে ছাই বাংলাদেশি শ্রমিকদের অস্থায়ী বাসস্থান। এবং চলতি অর্থবছরে প্রবাসী আয় দেশের ইতিহাসে সর্বোচ্চ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে থাকছে বিস্তারিত। বন্ধ শ্রমবাজার নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে মালয়েশিয়ায় গেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা 6:30টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কুয়ালালামপুরে পৌঁছান। এ সময় কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে তাকে স্বাগত জানান। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বিমানবন্দরে বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডক্টর আসিফ নজরুল। মালয়েশিয়া সফর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, মালয়েশিয়া সফর হচ্ছে শ্রমবাজার নিয়ে। প্রবাসীদের এখানে অনেক সমস্যা আছে, অনেকে অনিয়মিত হয়ে গেছে, অনেকে কাজ পাচ্ছেন না। আমাদের প্রবাসী ভাইরা হচ্ছেন রেমিটেন্স যোদ্ধা, তারা অনেকে অনেক কষ্টে আছেন। সিন্ডিকেট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কোনো কথা দিতে চাই না, আমি চাই আলোচনাটা বাংলাদেশের মানুষের পক্ষে থাক। সফরসূচি অনুযায়ী আগামীকাল বুধবার বাংলাদেশি কর্মীরা কাজ করছেন এমন একটি ফ্যাক্টরি পরিদর্শন করবেন তিনি। সেখানে কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। 15 মে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল এবং মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি ক্যাংং এর সঙ্গে শ্রমবাজার ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠক করবেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। প্রসঙ্গত, প্রায় 1 বছর ধরে কর্মী যাওয়া বন্ধ রয়েছে মালয়েশিয়ায়। গত বছরের 31 মের পর থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় দেশটি। এরপর কর্মী যাওয়ার বিষয়ে দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক বিষয়ে কয়েকবার কথা উঠলেও সে বৈঠক আর হয়নি। যুক্তরাজ্যে অভিবাসীদের আগমন নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন করেছে দেশটির সরকার। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, নিজেদের সীমান্তের নিয়ন্ত্রণ ফিরে পেতে চান তিনি। এই লক্ষ্যে সোমবার ইমিগ্রেশন হোয়াইট পেপার পলিসি নামে নীতিমালা ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। নতুন এই নীতিমালায় অভিবাসীদের যুক্তরাজ্যে নাগরিকত্ব পাওয়ার বিধান পরিবর্তন করা থেকে শুরু করে তাদের ভাষাগত দক্ষতা, দক্ষ শ্রমিক নিয়োগ ইত্যাদি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এমন কার্যক্রমের ফলে যুক্তরাজ্যে কনজারভেটিভ সরকারের আমলে নিট মাইগ্রেশন প্রায় 1 মিলিয়ন বেড়েছে বলে দাবি লেবার পার্টির গঠিত সরকারের। ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই নীতিমালার ফলে পুনরায় সীমান্তের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হবে। সরকারের নীতিমালায় নাগরিকত্ব পাওয়ার বিধান কঠিন করা হয়েছে। এতে যুক্তরাজ্যের নাগরিকত্বের জন্য আবেদন করার আগে প্রার্থীকে 10 বছর দেশটিতে অবস্থান করার বিধান যুক্ত করা হয়েছে। আগের নিয়মে এটি ছিল 5 বছর। ভাষাগত দক্ষতার ক্ষেত্রেও আনা হয়েছে পরিবর্তন। প্রাপ্তবয়স্ক নির্ভরশীল ব্যক্তিদের ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে। বিদেশি শিক্ষার্থীদের বেলায়ও সরকার কঠোর হবে বলে নীতিমালায় ইঙ্গিত মিলেছে। জানা গেছে, পড়াশোনা শেষে শিক্ষার্থীদের যুক্তরাজ্যে অবস্থান করার মেয়াদ কমিয়ে আনা হবে। অপরাধের সঙ্গে যুক্ত অভিবাসীদেরকে প্রত্যাবাসনের জন্য সরকারকে নতুন করে ক্ষমতা দেওয়া হয়েছে। বিদেশি দক্ষ কর্মীদের দেশটিতে কাজের সুযোগ পেতে ন্যূনতম বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকার বিধানের কথা বলা হয়েছে নীতিমালায়। এছাড়া এবছর কম দক্ষ শ্রমিকের সংখ্যা 50,000-এ নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। অভিবাসন বিষয়ে এমন কঠোর অবস্থান দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করতে পারে। ব্যবসায়ীদের এমন সতর্কতাকেও আমলে নেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী। এই বিষয়ে দ্বিমত পোষণ করে তিনি বলেন, অধিক সংখ্যক অভিবাসীর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয় এমন তত্ত্বের কোনো প্রমাণ নেই। ডাউনিং স্ট্রিটে সাংবাদিকদের ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, কোনো ভুল করা যাবে না। এই পরিকল্পনার মানে হলো অভিবাসীর সংখ্যা কমে আসবে, এটি প্রতিজ্ঞা। তিনি আরো বলেন, যদি আরো পদক্ষেপ নেওয়ার দরকার হয় আমার কথা খেয়াল করুন, আমরা পদক্ষেপ নেব। সৌদি আরবের মক্কায় হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়া না করা এবং এক বাড়ি দেখিয়ে অন্য বাড়িতে হাজির রাখার অভিযোগে চ্যালেঞ্জার ট্রাভেলসকে কালো তালিকাভুক্ত করেছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। এটি 16টি হজ এজেন্সির সমন্বয়ে গঠিত একটি লিড এজেন্সি। এর অধীন 16টি হজ এজেন্সির 1018 জন হজযাত্রী রয়েছেন। তাদের মধ্যে অনেকে ইতিমধ্যে মক্কায় পৌঁছে গেছেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে।
রোববার রাতে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় ও হজ এজেন্সিগুলোর সঙ্গে সৌদি সরকারের হজ ও ওমরা মন্ত্রণালয়ের ভার্চুয়াল সভায় দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাসান আল মোনোয়ার এ তথ্য জানান। সৌদি সরকারের এই ব্যবস্থা গ্রহণের ফলে চ্যালেঞ্জার ট্রাভেলসের লাইসেন্সের অনুকূলে মোনাজ্জেম বা প্রতিনিধিত্বকারী ব্যক্তির পাসপোর্ট জব্দ, ভিসা বাতিল এবং সৌদি আরবে তার চলাচল সীমিত করে দিয়েছে। এর ফলে 16টি হজ এজেন্সির 1018 জন হজ যাত্রী দুর্ভোগে পড়তে পারেন। ভার্চুয়াল সভায় উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, সভায় সৌদি উপমন্ত্রী বাংলাদেশি হজ যাত্রীদের বাড়ি ভাড়ায় কয়েকটি এজেন্সির অনিয়মের কথা উল্লেখ করেন। তিনি জানান, প্রায় 15,000 হজ যাত্রীর বাড়ি ভাড়ার কাগজপত্রের সঙ্গে প্রকৃত বাড়ির কোনো মিল নেই। অনেক হজ যাত্রীর বেলায় কাগজপত্রে বাড়ি ভাড়া দেখানো হয়েছে, প্রকৃতপক্ষে বাড়ি ভাড়া হয়নি বা এক বাড়ি দেখিয়ে অন্য বাড়িতে হজ যাত্রী রাখা হচ্ছে। এ কারণে 15,000 হজ যাত্রীর মিনার কার্ড তারা অবরুদ্ধ করে রেখেছেন। চ্যালেঞ্জার ট্রাভেলসের মালিক হাব সভাপতি সৈয়দ গোলাম সারোয়ার অবশ্য দাবি করেছেন, চ্যালেঞ্জার ট্রাভেলসকে কালো তালিকাভুক্ত করা হয়নি। কালো তালিকাভুক্ত করার হুঁশিয়ারি দিয়েছেন সৌদি উপমন্ত্রী। মূলত ইউসুফ এয়ার নামের সহযোগী একটি হজ এজেন্সির নিবন্ধিত 35 জন হজ যাত্রীর বাড়ি ভাড়া সংক্রান্ত অনিয়মের কারণে এই জটিলতার সৃষ্টি হয়েছে। গ্রিসের পশ্চিমাঞ্চলের ইলিয়া প্রদেশের নেয়া মালনাদা এলাকায় অগ্নিকাণ্ডে প্রায় 1/2 শতাধিক বাংলাদেশি শ্রমিকের অস্থায়ী বাসস্থান পুড়ে গেছে। মঙ্গলবার স্থানীয় সময়ে সকালে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত শ্রমিকরা জানিয়েছেন, আগুনে তাদের পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, নগদ অর্থ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র, ব্যক্তিগত মালপত্র পুড়ে গেছে। এতে প্রায় 7 শতাধিক বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। স্থানীয়রা ধারণা করছেন, রান্নার কাজে ব্যবহৃত চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, যা দ্রুত পাশের পাড়াগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও বেশিরভাগ ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ভুক্তভোগীরা এখন খোলা আকাশের নিচে রয়েছেন এবং জরুরি সহায়তার প্রয়োজন। নেয়া মানলাদা এলাকায় প্রায় 10,000 বাংলাদেশি কৃষি শ্রমিক স্ট্রবেরি চাষের সাথে জড়িত। তাদের অনেকেই নিরাপত্তাহীন ও ঝুঁকিপূর্ণ অস্থায়ী বাসস্থানে বসবাস করেন। এর আগেও 2018 এবং 2021 সালে একই এলাকায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের পারাঙ্গা পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সহায়তার জন্য স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করছেন। এই ঘটনার মাধ্যমে নেয়া মানলাদা এলাকায় প্রবাসী কর্মীদের ঝুঁকিপূর্ণ আবাসনের বিষয়টি আবারও সামনে এসেছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত শ্রমিকদের জন্য নিরাপদ ও মানবিক আবাসনের ব্যবস্থা করা, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। এবার আয়ে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছেন প্রবাসীরা। চলতি অর্থ বছরের 7 মে পর্যন্ত এসেছে $25.27 বিলিয়ন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এর আগে দেশের সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল 2020-21 অর্থ বছরে $24.77 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দেশ থেকে অর্থ পাচার কমেছে হুন্ডির দৌরাত্ম্য, আর এসব কারণে বৈধ পথে বাড়ছে রেমিটেন্স। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বেড়ে গেছে রেমিটেন্স বা প্রবাসী আয়ের গতিপ্রবাহ। দেশের ইতিহাসে রেমিটেন্স আসায় একের পর এক রেকর্ড হতে থাকে। সর্বোচ্চ এবং দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে যথাক্রমে মার্চ ও এপ্রিলে। রেমিটেন্স আসার সেই ধারা এখনো অব্যাহত রয়েছে। চলতি মাস মের প্রথম 7 দিনেই $73.50 রেমিটেন্স বা প্রবাসী আয় দেশে এসেছে। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার 122 টাকা হিসেবে, যার পরিমাণ প্রায় 8,967 কোটি টাকা। আর প্রতিদিন আসছে $10,50,00,000 বা 1,281 কোটি টাকা। এভাবে রেমিটেন্স এলে চলতি মাসে আবারও রেকর্ড হতে যাচ্ছে, অর্থাৎ $3 বিলিয়ন অতিক্রম করতে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, মে মাসের প্রথম 7 দিনে $73.50 রেমিটেন্স এসেছে, যা তার আগের বছরের একই সময়ে $13.5 কোটি বেশি। 2024 সালের মে মাসের প্রথম 7 দিনে এসেছিল $60.10 রেমিটেন্স। বিশেষজ্ঞরা বলছেন, 16 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে দেশের অর্থনীতির যে ক্ষতি করেছে তার অন্যতম হচ্ছে প্রবাসী আয়। বিগত সরকারের আমলে অবৈধ পথে রেমিটেন্স দেশে নিয়ে আসতেন তাদের সহযোগীরা, যে কারণে বৈধ পথে এ আয় অনেকটাই কম আসতো। তবে অন্তর্বর্তী দায়িত্ব নেওয়ার পর একদিকে যেমন হুন্ডি চক্র আত্মগোপনে রয়েছে, অন্যদিকে আস্থা বৃদ্ধির ফলে রেমিটেন্স পাঠানো বাড়িয়েছেন প্রবাসীরা। আজকের মতো এখানেই শেষ করছি ভিসা প্রফেসরের সংবাদ। নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজকের মতো বিদায় জানাচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।